নয়ন জলে বুক ভাসিয়ে প্রতিদিন কাঁদে। কিন্তু মায়েরা, আশ্চর্যের বিষয় হলো, এই রঘুনাথ দিবারাত্র কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে, কিন্তু জমিদার পরিবারে কেউ কখনো কৃষ্ণ নাম করে। তারা কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয়, তারা সবাই শক্তি মন্ত্রে দীক্ষিত। ও মায়েরা, হুগলি জেলা কোন দেবীর জন্য বিখ্যাত? ওই চন্দননগরে কি গো, কোন দেবী? মা জগদ্ধাত্রী। তারা সবাই শক্তি মন্ত্রে দীক্ষিত। কি আশ্চর্যের ব্যাপার, যে বাড়িতে কখনো কেউ কৃষ্ণ নাম করে না, সেই বাড়িতে একমাত্র ছেলে ও রঘুনাথ দিনরাত কৃষ্ণ নাম গায়। ও মায়েরা, জমিদার ফ্যামিলিতে কি করে? মা মানে জগদ্ধাত্রী মায়ের মন্দির আছে, নাট মন্দির। জমিদারি দুই ভাই জমিদারি কাজকর্ম করার আগেই কি করে জানো? হাতে জবা পুষ্প নেয়। মায়েরা, আদ্যা শক্তি মহামায়া কোন ফুল ভালোবাসে? কি গো, কোন ফুল? লাল ফুল, তাই না? জবা ফুল ভালোবাসে। তা ওই জমিদার তার ভাই, দুই ভাই মিলে ওই ব্রহ্ম মুহূর্তে মানে জাগরিত হয়। ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কখন? বলছে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময়টা, তার নাম হলো ব্রহ্ম মুহূর্ত। প্রতিটা জীবের জাগরিত হওয়া কর্তব্য। তো জমিদাররা দুই ভাই ওই ব্রহ্ম মুহূর্তে জাগরিত হয়ে হাতে পুষ্প নিয়ে ওই মায়ের চরণে গিয়ে নিবেদন করে, তবেই জলস্পর্শ করে। কি বলে জানো? মা, মাগো, আমার হৃদ কমলে মঞ্চে দোলে করাল বদনী শ্যামা মা। আমার হৃদ কমলে মঞ্চে দোলে করাল বদনী শ্যামা মা। আমার হৃদ কমল, মাগো, বাহিরের ফুল নয়, এই যে আমার হৃদ কমল। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফুল আছে। কি ফুল বলুন তো? মন ফুল। গোবিন্দের চরণে যদি দিতে পারেন, মায়ের চরণে, তোমার জীবন সার্থক। জমিদার দুই ভাই কি বলছে? আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা। আমার হৃদ কমলে মঞ্চে দোলে করাল বদনী শ্যামা মা। আমার মন পবনে দোলাইছে, আমার মন পবনে দোলাইছে। আমার মন পবনে দোলাইছে। আমার মন পবনে দোলাইছে। বছর জনে গোমা গো করাল বদনী হৃদয় গৌর হরি 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 বল। হৃদ কমলে মঞ্চে দোলে করাল বদনী শ্যামা মা। এরা পিঙ্গলা নামা মাগো, এরা পিঙ্গলা নামা সুষব না মনোরমা।
রমা হীরা পিঙ্গলা নামা সুস্বপ্না সুস্বপ্না আমার ইয়েড়া পিঙ্গলা নামা সুসবে না মনোরমা তার মধ্যে আছে শ্যামা তার মধ্যে আছে শ্যামা আমার তার মধ্যে আছে শ্যামা আমার তার মধ্যে আছে শ্যামা ব্রহ্মসনা তনি গোমা মাগো করাল বিদায় গো, বদনী হরি হরি হরি। শ্যামা হৃদ কমলে মঞ্চে দোলে করাল বদনী ওম সর্বো মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে দক্ষো যজ্ঞ বিনাশন্नै महाघोरायै योगिनी कटि परिप्रीता ह्रीं दुर्गायै नमः नमो महिषग्नि महामाये स्वामुण्डे मुण्डमालिनी आयु आरोग्यं विजयं देहि देवी नमस्तुते नमो काली काली महाकाली काली के पापहारिणी धर्मो अर्थो मक्षदे देहि काली कायै नमस्तुते नमो जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमोस्तुते জয় মা। জমিদাররা দুই ভাই মায়ের চরণে পুষ্প নিবেদন করে তবেই জমিদারি কাজকর্ম শুরু করতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ঘরে একটা ছোট্ট ছেলে হরিনাম পেল কোথায়? কি গো, যে বাড়িতে কখনো হরিনাম গায় না সেই বাড়ির বাচ্চারা কি হরিনাম গায় না? তাহলে এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিল? এর পূর্বজন্মটা আগে জানতে হবে। মায়েরা, পূর্বজন্মে ইনি হলেন ওই যে রাধারানীর 8 জন সখী ছিল না, এই 8 জন সখীর আবার 8 জন করে মঞ্জরী সখী ছিল, 64 মঞ্জরী সখী। এই 8 জন সখীর মধ্যে প্রধানা সখী হলেন ললিতা। কিন্তু এই 64 মঞ্জরী সখীর মধ্যে প্রধানা সখী হলেন আমার রতিকলা মঞ্জরী। ও মায়েরা, সখীদের কাজ কি আর মঞ্জরী সখীদের কাজ কি? সখীদের কাজ কি জানো? রাধা কৃষ্ণকে মিলন করিয়ে দেওয়া, কুঞ্জ সাজিয়ে দেওয়া, পুষ্প চয়ন করে তার কুঞ্জটাকে সাজিয়ে দেওয়া। যখন রাধা কৃষ্ণ যুগলে যায়, ওই কুঞ্জের মধ্যে এই অষ্টসখী প্রবেশ করতে পারে না। কিন্তু মঞ্জরী সখীদের ছিল অবারিত দ্বার, তারা যখন তখন কুঞ্জের মধ্যে প্রবেশ করতে পারত। এই মঞ্জরী সখীদের মধ্যে প্রধান যিনি, তিনি হলেন রতিকলা মঞ্জরী। তিনি আজ কলিকালে গৌর হয়ে গৌরাঙ্গকে ভক্তি আশ্রয় করে তিনি কলিকালে রঘুনাথ দাস গোস্বামী হয়ে জন্মগ্রহণ করলেন। কি গো, তাকে কি হরিনাম শেখাতে হয়? যে পূর্বজন্মে রাধা কৃষ্ণ লীলা সবই জানতো, তাকে কি কৃষ্ণ নাম শেখাতে হয়? বাবা মা সবাই কি করে? মা আরাধনা করে, মাকে, আত্মা শক্তি মহামায়াকে। কিন্তু রঘুনাথ কি করে? শুধু হরিনাম করেন। আমাদের মতো নয়, নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে রঘুনাথ ভগবানকে ডাকি, হে ভগবান, আমি কলির মানুষ, আমাদের অন্নগত প্রাণ, আমরা কামাচারী, আমরা বামাচারী, আমরা ভালো জানি না, আমরা মন্দ জানি না।
আমরা পাপ জানি না, আমরা পুণ্য জানি না, আমরা সূচি জানি না, অসুচি জানি না, আমরা ভেদ জানি না, ভিন্ন জানি না, ঊর্ধ্বমাত্রা জানি না, অধোমাত্রা জানি না। হে গোবিন্দ, গোবিন্দ কাকে বলে? যিনি গো বেদ ব্রাহ্মণ আর ভূমিকে যিনি রক্ষা করেন তিনি হলেন আমার গোবিন্দ। গোবিন্দের চরণে কেউ যদি একবার আত্মসমর্পণ করতে পারে, গোবিন্দ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, তাহলে কৃষ্ণ মানে কি? বলছে কৃষযুক্ত স্ন, কৃষ যুক্ত প্রত্যয় করে করা হয়েছে কৃষ্ণ। কৃষ ধাতু সত্যবাচক, স্নো ধাতু উদ্দীপন বাচক, কৃষ ধাতু সত্যবাচক, স্নো ধাতু উদ্দীপন বাচক। যে ভক্ত তার আত্মা, তার দেহাত্মা, তার আত্মা রাম, তার পরমাত্মা আত্মার রামেশ্বর ওই গোবিন্দের চরণে দান করতে পারেন, তিনি হলেন আমার ভক্ত, তিনি ভগবানকে অবশ্যই পাবেন। নিতাই গৌর হরিব। সেই রঘুনাথ আত্মসমর্পণ করে দিলেন গোবিন্দের চরণে। এই যে দিনরাত হরিনাম গিয়ে বেড়ায় না, পাড়ার একজন এসে বলছে, জমিদার বাবু এই আপনার ছেলে হরিনাম এত সুন্দর করে না, আপনি দেখলে অবাক ভেঙে যাবেন। তার যে ভক্তি, তার যে প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা। জমিদারের মাথায় চিনতে এসে গেল, কি ব্যাপার, এ ছেলে নাকি নয়ন জলে বুক ভাসে দিনরাত হরিনাম গায়, কিন্তু এ যদি এইভাবে হরিনাম গাইতে থাকে, এ তো আমার এই জমিদারি ছেড়ে সংসার ছেড়ে চলে যাবে, তখন এই জমিদারি কে দেখাশোনা করবে? গোবর্ধন, এটা হিরণ্য দাসের মাথায় এসে গেল, বংশের একমাত্র প্রদীপ, এ যদি এইভাবে দিনরাত হরিনাম গায়, তাহলে জমিদারি কে দেখবে আমরা মারা গেলে? গোবর্ধন বলছে, দাদা বলছে আজকে দুই ভাই গিয়ে দেখবো ছেলেটা কেমন পূজা অর্চনা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন জমিদার দুই ভাই ওই মা জগদ্ধাত্রীর চরণে পুষ্প দান করে যখন ঘরে ফিরে আসে, ওই সময় রঘুনাথ ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে ভগবানের নাম। আজকের তাই হলো, দুই ভাই পূজা দিয়ে যখন ঘরে ফিরে যাচ্ছে, ঘরে আর ফিরল না, ওই মন্দিরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, দেখি রঘুনাথ কি করে। মায়েরা, রঘুনাথ ঘরের মধ্যে প্রবেশ করেছে, করে কি করেছে জানো? এই মাটি দিয়ে বাচ্চারা যেমন খেলা করে না, পুতুল বানায়, রঘুনাথ খেলার ছলে দুটো নিতাই গৌর তৈরি করেছে। নিতাই গৌর তৈরি করে আর মা জগদ্ধাত্রীর মূর্তির ওই কাঠমার কাছে রেখে দিয়ে কি বলছে জানো? ভক্তিটা দেখো, বাবার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, সে টাকা পয়সাও বুঝে না, ভগবান কি তাও সে জানে না। কি বলছে জানো? কি বলছে? ওগো হরি হরি কবে আমার হইবে সুদি, আমি ভজিব গো রাধা কৃষ্ণের হয়ে প্রেমাধি। হরি হরি কবে হরি হরি বল, হরি 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 বল। আমার হইবে সুদে সেবিব গো রাধা কৃষ্ণ হয়ে প্রেমাধি। গৌর হরি, ও গৌর হরি, ও গো হরি হরি কবে গৌর হরি আমার হইবে সুদি, আমি ভজিব গো রাধা কৃষ্ণের হয়ে প্রেমাধি। ও গো হরি হরি কবে
হরি 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 বল হরি বল। দেখা দাহ হরি হরি কবে মন হইবে সুদে সেবিব গো রাধা কৃষ্ণ হই প্রেমাধী। বলো সেদিনই আমার কবে বা কবে, সেদিনই আমার কবে বা হবে। বলো সেদিনই আমার কবে বা হবে, সেদিনই আমার কবে বা হবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবো, সেদিনই আমার কবে বা হবে। আমি ব্রজে রাধা কৃষ্ণ পাবো, নয়ন জলে ভুবি ভাসাবো। ব্রজে রাধা কৃষ্ণ আমি পাবো, নয়নে জলে ভুবি ভাসাবো। আমি ব্রজে রাধা কৃষ্ণ পাবো, ভাগবর তোমারে হোলামে বলে, আমি ব্রজে রাধা কৃষ্ণ পাবো, ভাগবর তোমারে হোলামে বলে। আমি ব্রজে রাধা কৃষ্ণ ও গো হে মোদণ্ড বাহু তুলে, নিতাই গৌর হরি বল। পাবো, দণ্ড বাহু তুলে ব্রজে রাধা কৃষ্ণ পাবো। সেদিনই আমার কবে বা হবে। ছোট্ট রঘুনাথ অঝর নয়নে কাঁদছে মন্দিরের মধ্যে। আর ওই পাথরের মন্দির তো ওই মাথা ঠুকছে আর কাঁদছে। বলো না গৌর হরি, কবে কবে আমি রাধা কৃষ্ণের যুগলে চরণ পাবো? বলো না গৌর। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই জমিদার হিরণ্যদাস আর তার ভ্রাতা গোবর্ধন দাস। গোবর্ধন এ ছেলের যেভাবে ভক্তি ভরে গোবিন্দকে ডাকছে, এ না জানি কখন আমাদের ছেড়ে সংসার ছেড়ে চলে যায়। এ তো বলছে গৌর হরি আমি বৃন্দাবনে চলে যাব, আমি সংসারে ত্যাগ করিব। না না, যে কোনো ভাবে এই রঘুনাথকে সংসারে আটকে রাখতেই হবে। একে যে কোনো প্রকারে ও হরি নাম করুক, কিন্তু সংসারে একে রাখতেই হবে আটকে। যে সম্পত্তির বিনিময়ে হোক, যে কোনো বিনিময়ে হোক, একে সংসারে না রাখলে এ জমিদারিকে দেখাশোনা করবে। জমিদার তো বড় বুদ্ধিমান। ওই রঘুনাথ ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এমন সময় পিছন দিক দিয়ে বলছে, জেঠু রঘুনাথ, রঘুনাথ। রঘুনাথ ওই কাঁদতে কাঁদতে পিছন দিক দিয়ে তাকে বলছে, ও জেঠু, ও জেঠু তুমি। চোখের জলটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছে। ও জেঠু তুমি এসেছো? এই বাবা, তুই একটু আগে মন্দিরের মধ্যে কাঁদছিলিস কেন? কি হয়েছে তো? আরে কি লাগবে আমার বল, মন্দিরে কাঁদলে হবে? আরে আমরা হলাম জমিদার, তোর যা লাগবে তুই আমায় বল। হ্যাঁ, তুই হলি একমাত্র